বিপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এর মাঝখানেই দলগুলোকে পূরণ করতে হবে নিজেদের খেলোয়াড়দের কোটাগুলো, বিশেষ করে বিদেশি খেলোয়াড়ের কোটা, যেগুলো এখনো কয়েকটা দলের পূর্ণ হয়নি। তাই তো এবার সেই দলগুলো বিদেশি খেলোয়াড় দলে বেড়াতে লাগাতার কাজ করে যাচ্ছে, বিশেষ করে দুর্বার রাজশাহী। এবার নিজেদের ডেরায় পরপর 3 জন বিদেশি ক্রিকেটারকে দলে বেরালো দুর্বার রাজশাহী। ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার নাথান এডওয়ার্ডসকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। তরুণ এই অলরাউন্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত বোলিং করেছিল, আর সেই পারফরমেন্স দেখে দুর্বার রাজশাহী বিপিএলের এই মৌসুমের জন্য তাকে দলে নিয়ে নিল। এছাড়াও আসন্ন বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে মাঠ পাতাবেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। শুধু মোহাম্মদ হারিস নয়, পাকিস্তান থেকে আরেক তরুণ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী। পাকিস্তানের উদীয়মান অলরাউন্ডার আরাফাত মিনহাজকে দলে ভিড়িয়েছে তারা। পাকিস্তান থেকে 2 জন এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে 1 জন ক্রিকেটার, সর্বমোট 3 জন ক্রিকেটারকে এবারের বিপিএলে আসরের জন্য এখনো পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে দুর্বার রাজশাহী। অন্যদিকে আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন যুব এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম। ইতিমধ্যে তাকে দলে নিতে বিসিবির নিকট আবেদন দিয়েছে রংপুর রাইডার্স। প্রবল সম্ভাবনা রয়েছে যুব এশিয়া কাপের এই তরুণ অধিনায়ককে দেখা যাবে রংপুর রাইডার্সের জার্সিতে। প্রিয় দর্শক, দুর্বার রাজশাহীর দলে বেরানো 3 জন প্লেয়ার এবং রংপুর রাইডার্সের যুব এশিয়া কাপের অধিনায়ককে দলে বেরানোর এই সাইনিংগুলোকে আপনারা কতটুকু কার্যকর বলে মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।